সংসারের সবচেয়ে বড় কাজ জানো তো কি বন্ধুরা? এক হচ্ছে রান্না বান্না, আর এক হচ্ছে পুজো দেওয়া। তো এই যে সকাল সকাল নিয়ে বসে পড়েছি ডিম টোস্ট নিয়ে। আজ যা গরম পড়েছে, তো এই গরমে রান্না করতে করতে একটু শরবত বানিয়ে ফেললাম। এটা হচ্ছে কাঁচা আমের শরবত। তো সবাই মিলে খেয়ে নিলাম। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি কাঁচা আমের চাটনি, আর হচ্ছে এদিকে হবে পায়েস। তো পায়েস হচ্ছে যেহেতু বুঝতেই পারছো অনেকে কি হচ্ছে। তো পায়েসটা আমি এদিকে রেডি করে নিচ্ছি। তো তারপরে এখানে অন্যান্য রান্নাগুলো করব। বাইরে হচ্ছে ওদিকে মা সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। রান্না করতে তো প্রচুর ভালোবাসি, অনেকেই জানো, ভিডিওতে দেখেছো আমি প্রায়শই রান্না করি, বাড়ির রান্না আমিই করি। এই যে এদিকে ভেজে নিচ্ছি অনেক রকম ভাজা, মোটামুটি 4-5 রকমের ভাজা আছে এখানটাতে, 5 রকমের ভাজা। তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে রান্নাবান্নাগুলো করছি। এদিকে হচ্ছে চিংড়ি মালাইকারি করে নিচ্ছি, এখানে লাল শাক ভাজা। তো আমার জন্মদিনে কিন্তু মা রান্না করে, আর ওর জন্মদিনে মোটামুটি আমিই রান্নাটা করি। তো একদিন তো রান্না করাই যায়, যেহেতু আমার জন্মদিনে মা রান্না করে। আর এখন হচ্ছে আমাদের ঠাকুরের সিজন, তো এই টাইমে একদমই টাইম থাকে না হাতে, তাই রান্নাবান্নাগুলো আমিই করি। তো এদিকে দেখো সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। তো এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছ আছে, চিংড়ি মালাইকারি আছে, চিকেন কষা আছে। চিকেন কষাটা আমার জন্য, যেহেতু আমি মাটন খাই না, আর মাটনটা হচ্ছে বাইরে রান্না। আর এদিকে 5 রকমের ভাজা আছে। এই যে পায়েসও একদম রেডি। এদিকে আছে চাটনি। তো এই সব কিছু রান্না হয়েছে। আর এই যে ও খেতে চেয়েছিল পোস্তর বড়া, তাই এখানে পোস্তর বড়া লাস্টে ভাজা হচ্ছে। আর এই যে বাইরের গ্যাসে হচ্ছে মাটন। তো আমি যেহেতু ওদিকে ওই রান্নাগুলো করছিলাম, আর মাটনটা আমি যেহেতু খাই না, তো গন্ধটাও সহ্য হয় না, তার কারণে এটা বাইরে রান্না হচ্ছে। এই যে সব কিছু একদম সাজিয়ে দিয়েছি। জন্মদিনের এই দিনগুলো এত কিছু রান্না হয়, খেয়ে শেষ করা যায় না। আর সামনে যখন অনেক কিছু থাকে তো খাওয়াই যায় না, কিন্তু অন্য টাইমে মনে হয় এইগুলোই যেন খেতে ভীষণ মন চায়, তাই না? তো সামনের পরে অনেক কিছু থাকলে মোটামুটি অনেকেই খেতে পারে না। তো আমার জন্যও সেরকম হয়, আমিও খেতে পারি না একদমই। তো এদিকে এই যে এখন আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে। আর সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম একটা ছোট্ট কেক। ও একদম কেক কাটতে চায় না, তবুও জোর জবরদস্তি এটুকু কেক কাটানো। তো এই যে কেক কাটিং এখন হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই কেকটা আমার পছন্দে আমি এনেছিলাম ওর জন্য। তো একাই গিয়ে এনেছিলাম কেকটা, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।